হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো আপনার মধ্যে কী এরকম গুণ আছে যার জন্য আপনার পার্টনার আপনাকে এত ভালোবাসে, বা যারা সিঙ্গেল আছো তাদের পার্টনার তাদেরকে ভালোবাসবে, বা যারা অলরেডি ম্যারিড আছেন তো আপনাদের স্পাউস আপনাদেরকে ভালোবাসে। ইন শর্ট, এই রিডিংটা যারা সিঙ্গেল তাদের জন্য, যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য, এবং যারা ম্যারিড আছে তাদের জন্য। এখানে আমি আপনাদের সেই বৈশিষ্ট্যগুলি তুলব যেটার কারণে আপনাদের পার্টনার আপনাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, আপনাদেরকে ভালোবাসে। ফার্স্টে আমি মেজর আরকানা থেকে দেখব যে কী এরকম আছে আপনাদের মধ্যে যার জন্য আপনাদের পার্টনার বা উড-বি পার্টনার আপনাদেরকে ভালোবাসে বা ভালোবাসবেন। সো প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। আমার ভিউয়ার্সদের মধ্যে কী এরকম গুণ আছে যার জন্য তাদের পার্টনার বা উড-বি পার্টনার তাদেরকে ভালোবাসে বা ভালোবাসবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ স্পিরিট গাইড। The Hermit, the Chariot, Justice. Okay. Bottom of the deck, the High Priestess. Okay. সো এখানে মাল্টিপল তথ্য বেরিয়ে এসেছে। সো গাইস, মনে রাখবেন এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, সবটা আপনার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তো যতটুকুই মিলে ততটুকুই অ্যাকসেপ্ট করবেন, বাকিটা ছেড়ে দেবেন, অন্য কারোর জন্য হবে। তো এখানে আমি বলে দিই যে এখানে 2-3 ক্যাটাগরি এসেছে। ফার্স্ট ক্যাটাগরিতে যেটা বেরিয়ে এসেছে এটা হলো আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সরাই আছেন যারা খুব ধীর স্থির শান্ত, স্পিরিচুয়ালিটিতে বিলিভ রাখেন, স্পিরিচুয়াল ব্যক্তি। ইনফ্যাক্ট আমার সব ভিউয়ার্সরাই স্পিরিচুয়াল, বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিফিকাল্ট সিচুয়েশনও নিজেকে স্থির রাখতে জানেন, বা আপনাদের উড-বি পার্টনার বা অলরেডি এক্সিস্টিং পার্টনার যখনই প্রবলেমে পড়ে তখন অ্যাজ আ গাইড, অ্যাজ আ পথ প্রদর্শক আপনি ওদেরকে রাস্তা দেখান, ওদেরকে গাইড করেন, ওদেরকে ইন দ্য সেন্স মানে ওনাকে গাইড করেন। ডাজন্ট ম্যাটার মেল অর ফিমেল, আপনারা আপনাদের জেন্ডার রেকর্ডিং করে নেবেন। সো আপনাদের মধ্যে একজন টিচার লাইক কোয়ালিটি আছে। এরকমও হতে পারে আপনাদের মধ্যে কেউ টিচিং ফিল্ড থেকে বিলং করেন, কেউ টিচার। এবং বিকজ এখানে 2টো কার্ড এরকম আছে যেটা নাকি একই জিনিস বোঝাচ্ছে যে ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি হার না মেনে আপনি সেই সিচুয়েশন থেকে বেরোতে জানেন। ফার্স্ট দ্য হারমিট হলো এখানে ঋষিমুনিকে দেখাচ্ছে যে নাকি তপস্যা করছে। দ্যাট মিনস আপনি নলেজেবল অ্যান্ড ওয়াইজ, তাতে কোনো সন্দেহ নেই যে আপনি খুবই জ্ঞানীগুণী ব্যক্তি। এখন সে নলেজ এমন কোনো কথা নেই যে আপনার কোনো ডিগ্রি থেকেই আপনি উপার্জন করেছেন, না। সামটাইমস লাইফ আমাদের এরকম ডিফিকাল্ট এবং হার্ড পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয় যে হয়তোবা ডিগ্রিগত এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তির সেরকম নেই, বাট জীবনের অভিজ্ঞতা প্রচুর আছে। তো আপনাদের মধ্যে কেউ এরকম হতে পারেন, বিকজ অভিজ্ঞতা তো লাইফের আপনার ডেফিনেটলি আছে। তো ট্রেডিশনাল ট্যারোতে হারমিট অন্ধকার পথে একটা হ্যারিকেন নিয়ে সামনে এগিয়ে যায়। সো আপনি এরকম একজন ব্যক্তি যে নাকি নট অনলি আপনার পার্টনারকে, যে কোনো ব্যক্তিকে
সঠিক পথ দেখাতে সক্ষম, কাউকে ম্যানিপুলেট আপনি করেন না। আপনার ইনটিউশন হাই, বিকজ এখানে হাই প্রিস্টেসের কার্ড আছে। আবার এরকমও না যে আপনি বা আপনার মধ্যে কোনো সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা নেই, বা আপনি একদমই স্পিরিচুয়াল, আপনার মধ্যে মেটেরিয়ালিস্টিক কিছু নেই, না। আপনার মধ্যেও সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আপনার মধ্যেও ডিজায়ার্স আছে, বিকজ হাই প্রিস্টেসের এই কার্ডের এখানে ডেভিল আছে এবং এখানেও ডেভিল আছে। দ্যাট মিন্স আপনার মধ্যেও লট অফ প্যাশন এবং জীবনে লাইফকে খুলে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আকাঙ্ক্ষা সবই আছে। বাট স্টিল আপনি রেসপন্সিবল ব্যক্তি, আপনি দায়িত্ব থেকে ভাগেন না, অর্থাৎ পালান না। ইন শর্ট, দায়িত্ব থেকে পালান না। আপনি জানেন কী করে একটা বাউন্ডারি ড্র করতে হয়, কী করে দায়িত্বও পালন করতে হয়, কী করে নিজের মনে সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকেও পালন করতে হয়। ইনটিউশন হাই হতে পারে বিকজ হাই প্রিস্টেস এসেছে, এবং আপনি আপনার সাইন পাইসিস লিব্রা হতে পারে, বিকজ হাই প্রিস্টেসের এনার্জি একটা মিস্টিরিয়াস এনার্জি হয়ে থাকে। তো আপনাদের মধ্যে ডেফিনেটলি সবাই হবে না, কেউ কেউ পাইসিস সাইনের হতে পারে, এবং কারোর থার্ড আইও ওপেন। থার্ড আই যদি ওপেন নাও হয়, সিক্সথ সেন্স খুবই হাই, ইনটিউশন পাওয়ার খুবই হাই। ন্যায়প্রিয় ব্যক্তি আপনি, না আপনি কারোর ক্ষতি করেন, না কাউকে ক্ষতি করলে আপনি তাকে ছাড়েন। স্পষ্ট বক্তা, যেটা মনে সেটা মুখে, রাগ ঢাক আপনার পছন্দ হবে না। ইকুয়াল গিভ অ্যান্ড টেকে পছন্দ করবেন, আর যেখান থেকে দেখবেন যে আপনার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না, আপনি যতটুকু টাইম ইনভেস্ট করছেন, লাভ ইনভেস্ট করছেন, রেসপেক্ট ইনভেস্ট করছেন, মানি ইনভেস্ট করছেন, হার্ডওয়ার্ক ইনভেস্ট করছেন, অপোজিট সাইড থেকে ততটুকু আপনি পাচ্ছেন না, সেখান থেকে আপনি কাট অফ করতেও দ্বিধাবোধ করেন না। হ্যাঁ, কিছু সময়ের জন্য আপনার দুঃখ ফিল হতে পারে, বাট আপনি মুভ অন করতে জানেন, এবং মেবি ইজিলি মুভ অন করেও যান। কেউ সবাই ইজিলি মুভ অন করতে পারেন না, কেউ করতে পারেন, বিকজ চ্যারিয়েটের সাথে জাস্টিসের কার্ড এসেছে। তাই বলছি যে কেউ ইজিলি মুভ অন করতে পারেন। চ্যারিয়েটের এনার্জি এখানে রিপ্রেজেন্ট করছে যে কেউ তো ধীর স্থির, এবং আপনাদের মধ্যে আবার কেউ রয়েছে যারা নাকি খুবই কুইক অ্যাকশন, খুবই কুইক সিদ্ধান্ত নিতে সক্ষম। আপনাদের কোনো সিদ্ধান্ত নিতে বেশি টাইম ওয়েস্ট করতে প্রয়োজন হয় না, এবং মোস্ট অফ দ্য টাইম আপনারা লাইফে যে সিদ্ধান্তটাই নিয়ে থাকেন, এটাই আপনাদের জন্য ফেভারে, অর্থাৎ আপনাদের পক্ষে থাকে মোস্ট অফ দ্য টাইম। আবার আপনাদের মধ্যে কেউ আছেন যারা নাকি একটু টাইম নিতে পছন্দ করেন, টাইম নিয়ে ডিসিশন নিতে পছন্দ করেন। বাট আপনার এনার্জি যেটাই হোক না কেন, টাইম নিয়ে সিদ্ধান্ত নেন বা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, মোস্টলি আপনার সিদ্ধান্ত আপনার ফেভারই থাকে বিকজ অফ হাই প্রিস্টেস এনার্জি। আপনাদের মধ্যে কেউ ল, জুডিশিয়ারি এই সেক্টর থেকেও হতে পারে, বিকজ এখানে জাস্টিসের কার্ড এসেছে। আরেকটা কথা, এখানে চ্যারিয়েটের কার্ড এসেছে। ট্রেডিশনাল ট্যারোতে চ্যারিয়েট অ্যাগেন ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে থাকে, বিকজ একটা ব্ল্যাক হর্স, একটা হোয়াইট হর্স থাকে ট্রেডিশনাল ট্যারোতে, যেটা এখানে নেই। বাট আপনি ভেদাভেদ করেন বলে আমার মনে হয় না, আপনি মানুষের মধ্যে বেশি একটা ভেদাভেদ করে থাকেন না, আপনি মানুষকে মানুষ বলেই গণ্য করেন। এই কোয়ালিটিগুলো যেগুলো আমি বললাম, এগুলো আপনার পার্টনারকে বা ফিউচার পার্টনারকে আপনার প্রতি আকর্ষিত করে থাকে বা করবে ইন নিয়ার ফিউচার। যখনই আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে যখন ওনার এন্ট্রি আপনার লাইফে হবে, তো আপনার এই গুণাগুণগুলো ওনাকে অ্যাট্রাক্ট করবে। আর আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন বা আপনার এক্সিস্টিং পার্টনার অলরেডি আছে, দেন আপনার এই গুণগুলো যদি মিলে থাকে, যেগুলো আমি বলছি, তাহলে এই গুণগুলো আপনার পার্টনারকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে থাকে অলরেডি। এখানে আপনার রিডিংয়ে শনির এনার্জি খুবই প্রবল, স্যাটার্নের এনার্জি খুবই প্রবল, বিকজ এখানে জাস্টিস কার্ড এসেছে এবং এখানে চ্যারিয়েটের কার্ড নাম্বারও এসেছে। চ্যারিয়েট এসেছে, নট চ্যারিয়েটের কার্ড নাম্বার।
যেটাতে আমি বললাম ব্ল্যাক হর্স অ্যান্ড হোয়াইট হর্স আগেন ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো ব্যালেন্স আপনার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। আর ন্যায়প্রিয় ব্যক্তি আপনি, আমি তো সেটা বললামই প্রথমে। তবে হ্যাঁ, আপনার মধ্যেও ডুয়েল পার্সোনালিটি আছে। আপনার একদম কাছের ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। বাইরে থেকে আপনি ধীর স্থির হতে পারেন, কিন্তু ভিতরে আপনার ইনার ডিজায়ার্স ডেফিনেটলি আছে। বা উল্টোটাও হতে পারে যে বাইরে থেকে আপনি খুবই চঞ্চল, বিকজ চ্যারিয়েট কার্ড একদম সেন্টারে এসেছে। বাইরে থেকে আপনি খুবই চঞ্চল, বাট ভিতর থেকে আপনি শান্ত। তো আপনি আপনার অ্যাকর্ডিং এটাকে নেবেন যে আপনি এক্স্যাক্ট কীরকম, বাইরে থেকে ধীর স্থির, ভিতর থেকে একটু চঞ্চল, নাকি বাইরে থেকে চঞ্চল হলেও ভিতর থেকে ধীর স্থির। বিকজ এখানে ডুয়েল পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, মানে আপনি দুটোর কম্বিনেশন এনার্জিতে, দুটো বিপরীত এনার্জির কম্বিনেশনে তৈরি আর কি। লেটস সি এনার্জির দিক থেকে কি বেরিয়ে আসে। যে আপনার পার্টনার বা উড বি পার্টনার কেন আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করে থাকে বা ফিল করবে। প্লিজ এঞ্জেলস, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনার কেন ওনাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে বা ফিল করে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এই কার্ডটা থেকে মনে হচ্ছে ইররেসপেক্টিভ অফ এনি জেন্ডার, মানে আপনি মেল হন বা ফিমেল হন, সহজে আপনার রাগ উঠে না। বাট রাগ উঠলে পরে সেটাকে থামানো খুবই ডিফিকাল্ট। ইন অ্যান্ড ইয়াং, অবভিয়াসলি এখানে হাই প্রিস্টেজের এনার্জি আছে। ওকে, আগেন ব্যালেন্সের এনার্জি এখানে এসছে। সেকেন্ড চাকরা আর্কেঞ্জেল এরিয়াল, আমি জানতাম এটা আসবে। জার্নি, বটম অফ দ্য ডেক, পেশেন্স। ডেফিনেটলি এখানে হারমিতের কার্ড আছে, তো পেশেন্সের তো আসারই ছিল কার্ড। ওকে, প্রথমত আপনাদের মধ্যে সবাই না, বাট কয়েকজন টুইন ফ্লেম জার্নিতে ডেফিনেটলি আছেন, নাহলে হায়ার লেভেল অফ সোলমেট জার্নিতে আছেন। এবং আপনাদের ক্ষেত্রে আগেন বললাম যে আপনাদের এনার্জিটা ব্যালেন্স, ডুয়েল পার্সোনালিটির কথাও বলেছিলাম, এবং এটাই বেরিয়ে এসেছে ইন অ্যান্ড ইয়াংয়ের কার্ডে, যে আপনাদের মধ্যে অপোজিট এনার্জি ডেফিনেটলি আছে, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন গেল। এবং এখানে এসেছে সেকেন্ড চক্রা আর্কেঞ্জেল এরিয়েল। সেকেন্ড যে চক্রাটা থাকে সেগুলো আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছার সাথে যুক্ত থাকে। আমি এখানে এক্সপেক্টই করেছিলাম যে আইদার সেকেন্ড চক্রা আসবে, না হলে থার্ড চক্রা আসবে। সো সেকেন্ড আর থার্ড চক্রা থাকে আমাদের মোস্টলি সেক্সুয়াল এনার্জির সাথে যুক্ত থাকে। থার্ড চক্রাটা সেক্সুয়াল ডিজায়ারের সাথে, এবং সেকেন্ড চক্রাটা যুক্ত থাকে আমাদের ইমোশনাল ডিজায়ার, বা আমাদের চলতে গেলে যে সমস্ত ইচ্ছাগুলো থাকে, সুপ্ত ইচ্ছাগুলো থাকে একটা জগতে চলতে গেলে, বাঁচতে গেলে। এটা এখন জব ডিজায়ার হতে পারে, বিউটি ডিজায়ার হতে পারে, পারফেক্ট পার্টনারের ডিজায়ার হতে পারে, ওইগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে। আমি ফার্স্টেই বলেছিলাম যে এখানে হাই প্রিস্টেসের মধ্যে ডেভিল এনার্জি আছে, তো আপনার মধ্যে ডেফিনেটলি টেম্পটেশনের এনার্জি, সুপ্ত ইচ্ছা, গোপন ইচ্ছা সবগুলোই থাকবে। বাট দ্য বেস্ট পার্ট ইজ আপনি খুব ভালো করে জানেন হাউ টু কন্ট্রোল ইয়োরসেলফ, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে জানেন। নিজের ইচ্ছাগুলোকে আপনি নিজের উপর বেশি একটা প্রভাব বিস্তার করতে দেন না, বিকজ আপনি ব্যালেন্সড এনার্জিতে থাকতে মোস্টলি পছন্দ করেন। হ্যাঁ, সামটাইমস ব্যালেন্স একটু নড়বড় হয়, বিকজ আপনি হিউম্যান বিং না।
তো একটু 19-20 হয়, বাট আবার পুনরায় আপনি নিজেকে ব্যালেন্স করে নিতে সক্ষম। প্লাস এখানে জার্নির কার্ড বেরিয়ে এসেছে। সো এগুলোও কিন্তু আপনার উড বি পার্টনার এবং যারা অলরেডি কানেকশানে আছে, তো আপনাদের পার্টনারের পছন্দ, উনি জানেন আপনি ব্যালেন্সড ব্যক্তি। এবং এখানে জার্নির কার্ড আছে, তো ডেফিনেটলি আপনার পার্টনার বা উড বি পার্টনারের সাথে আপনার একটা জার্নি তো আছেই, এবং এটা টুইন ফ্লেম জার্নিও হতে পারে বিকজ ইন অ্যান্ড ইয়াংয়ের কার্ড এসেছে, বা সোলমেট জার্নি হতে পারে। এখানে কার্মিক কিছু নেই, বাট হ্যাঁ কার্মিক পার্টনার নেই, বাট আপনি কর্মাতে ডেফিনেটলি বিলিভ করে থাকেন যে খারাপ কর্ম করলে খারাপ ইম্প্যাক্ট আসবে, ভালো কর্ম করলে এটার ভালো ইম্প্যাক্ট আসবে, এটাতে আপনি বিলিভ ডেফিনেটলি করে থাকেন। এবং এখানে নাম্বার 2 3বার এসেছে। সো আপনি 2, 22, 222, কোয়াড্রিপল 2 আপনি দেখে থাকতে পারেন। 2 ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। আপনার লাইফে ঘুরে ফিরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং হলো ব্যালেন্স। 2 থেকে আরেকটা কথা বলে দিই, 2 আমাদের চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করে থাকে অ্যাস্ট্রোলজিতে। সো মুন ইজ অল অ্যাবাউট ইমোশন। তো আপনি ইমোশনালিও খুব ব্যালেন্সড, আগেন এটা বেরিয়ে আসছে ইমোশনালি ব্যালেন্স। এবং এই যে আপনি ইমোশনালি ব্যালেন্স, এটাও আপনার উড বি পার্টনার বা কারেন্ট পার্টনার, সিঙ্গেল হলে উড বি পার্টনার, আর কমিটেড হলে বা অলরেডি ম্যারিড হলে প্রেজেন্ট যে পার্টনার আছে ওনার খুব পছন্দ। এবং নাম্বার 2 যেরকম চন্দ্রমার সাথে লিঙ্ক থাকে, তো চন্দ্রমা ইমোশনসের সাথে মাদারকেও রিপ্রেজেন্ট করে থাকে। তো মেবি আপনাদের মার সাথে খুবই মধুর সম্পর্ক। তো আপনার আর আপনার মার যে বন্ডটা, বা কোনো একটা ফেমিনিন ক্যারেক্টারের সাথে আপনার খুব গভীর বন্ধুত্ব বা খুবই ক্লোজ রিলেশন থাকতে পারে। মা হলে তো ডেফিনেটলি, আর যদি মা না হয় তাহলে মেবি আপনার যে ডিভাইন ফেমিনিন এনার্জিটা, সেটা আপনার পার্টনারকে এরকম ফিল করাতে পারে, যদি স্পেশালি আপনি ফিমেল হয়ে থাকেন এবং আমার এই রিডিংটা দেখে থাকেন, যে ওনার মা ঠিক যেরকম ওনাকে কেয়ার করছে, নার্চারিং করছে, দেখাশোনা করছে, আপনি ঠিক সেরকমভাবে ওনার দেখাশোনা করছেন, বা আপনার ফিউচার পার্টনারের এরকম মনে হতে পারে যে আপনি একদম ওনার মার মতোই। এবং আপনি যদি মেল পার্সনও হয়ে থাকেন তাহলেও আপনার, বিকজ এটা এনার্জি, ঠিক আছে, এটাতে আমি কোনো জেন্ডার বলছি না, এটা এনার্জি। আপনার উড বি ওয়াইফ, প্রেজেন্ট ওয়াইফ, বা যার সাথে অলরেডি আছেন রিলেশনশিপে, গার্লফ্রেন্ড, ওর মনে হতে পারে যে আপনি একদম মার মতো ওনার খেয়াল রাখেন। প্লাস এখানে পেশেন্সের কার্ড এসেছে, ডেফিনেটলি আপনি খুবই ধৈর্যশীল ব্যক্তি। আপনার মধ্যে না আমি তাড়াহুড়ো বিষয়টা দেখছি না, এবং পেশেন্স কার্ডটা এটাও আমার অনুমান হয়েছিল বিকজ ফার্স্ট কার্ডই ছিল হারমিত। তো আপনার মধ্যে ধৈর্য আছে, তাড়াহুড়া যদি করেনও, বা আমি বলেছি ডুয়েল পার্সোনালিটি, আইদার আপনি বাইরে থেকে খুব ধীর স্থির, ভিতরে আপনার মন চঞ্চল হতে পারে বিকজ এখানে চন্দ্রমা একটা ফ্যাক্টর আছে, 22, 222 এনার্জি এসেছে। তো আবার বাইরে থেকে চঞ্চল হতে পারেন, ভিতর থেকে ধীর স্থিরও হতে পারেন, এটা এখন ভাইস ভার্সা এনার্জি হতে পারে। গেল। এবং শুধু তা না, আপনাদের মধ্যে এম্পারারের মতো এনার্জিও আছে, অর্থাৎ আপনাদের পার্টনার বা উড বি পার্টনার আপনাদের মধ্যে এরকম এনার্জিও ফিল করে যে আপনারা যেরকম থাকে না পরশ পাথর, সব কিছুকে সোনাতে পরিণত করতে পারে। তো আপনাদের মধ্যে ট্যালেন্টসের অভাব আপনাদের পার্টনার বা উড বি পার্টনার দেখে না। আপনারা 0 থেকেও হিরো হতে পারে, মানে 0 থেকে শুরু করেও আপনারা অনেক বড় পথ পর্যন্ত পৌঁছাতে পারেন, এরকমও আপনাদের উড বি পার্টনার বা প্রেজেন্ট পার্টনার ভাবে, বিকজ এখানে ব্লুসমিং অ্যাবান্ডেন্সের কার্ড আছে। এবং এটার নিচেই আগেন দেখুন কন্ট্রাক্টের কার্ড আছে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, ব্লুসমিং অ্যাবান্ডেন্স, কন্ট্রাক্ট, অ্যান্ড অ্যাগেন থার্ড চক্রা। আমি বলেছিলাম যে থার্ড চক্রাও আসতে পারে, এবং লোক এখানে আছে। সো ডেফিনেটলি আপনাদের ডিজায়ার্স আছে, নো ডাউট, বাট দ্য বেস্ট পার্ট ইজ আপনারা জানেন কী করে ডিজায়ার্সকে কন্ট্রোল করতে হয়।
এবং এটাই আপনার উড-বি পার্টনারের, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আর যদি অলরেডি কমিটেড রিলেশনে থাকেন, তো আপনার প্রেজেন্ট পার্টনারের খুবই পছন্দ এবং আপনার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশনও ওনার অনুভব হয়ে থাকে। লেটস সি ট্যারো কি বলে। Please angel spirit guide, help me, guide me, give me accurate message. আমার ভিউয়ার্সদের কোন গুণগুলো তাদের উড বি পার্টনার বা প্রেজেন্ট পার্টনারের খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। The Hermit once again. So again reconfirmation যে আপনার স্থির বুদ্ধি, আপনার স্থিরতা আপনার পার্টনারকে আপনার প্রতি আরও অ্যাট্রাক্ট করে। দ্য হাইরোফেন্ট, এখানে দ্য হাই প্রিস্টেস আছে এবং এখানে হাইরোফেন্ট এসেছে। ডেফিনেটলি এখানে ইন অ্যান্ড ইয়াংয়ের কার্ড আছে। সো আপনার মধ্যে ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিন এনার্জি ব্যালেন্স। এরকম হতে পারে যে আপনার ট্রেডিশনাল জিনিস খুব পছন্দ, অর্থাৎ আপনি আপনার ট্রেডিশনকে খুব ভালোবাসেন, বা আপনি মডার্ন যুগে থেকেও নিজের কালচারের প্রতি খুব ডেডিকেটেড, বা সামটাইমস হাইরোফেন্ট রিপ্রেজেন্ট করে থাকে অর্থোডক্স, বাট আমি এখানে অর্থোডক্স ব্যাড ওয়েতে দেখছি না, অর্থাৎ খারাপ কিছু দেখছি না। বাট আপনার যদি অর্থোডক্স আপনি যদি হয়েও থাকেন, তা আপনার এই অর্থোডক্স নেচারও আপনার পার্টনারের পছন্দ, উড বি পার্টনারের পছন্দ হবে, যে আপনি আপনার কালচারের ভ্যালু করতে জানেন, সভ্যতার আদর করতে আপনি জানেন, সম্মান করতে আপনি জানেন। এবং হাইরোফেন্ট সামটাইমস গুরুকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এরকমও হতে পারে, আমি যেটা বললাম যে আমি এখানে একটা টিচার গাইড এর ভাইবস পাচ্ছি। সো আপনি যদি কোনো গুরুও হয়ে থাকেন, কোনো টিচিং ফিল্ড থেকেও বিলং করে থাকেন, সো আপনার কাছে এরকম যদি কোনো নলেজ থাকে যেগুলো আপনি শেয়ার করলে কারোর ভালো হবে, তো সেগুলোও আপনার পার্টনারের বা উড বি পার্টনারের খুব পছন্দ হবে। 9 of Wands, ওকে, আপনি হার্ডওয়ার্কিং, দায়িত্ব নিতে জানেন, দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্ব থেকে পিছুপা হন না, এবং যতই স্ট্রাগল বাধা বিপত্তি আসুক না কেন আপনি আপনার কাজ কমপ্লিট করে থাকেন। সো সেটাও আপনার পার্টনারের খুবই পছন্দ হবে। 7 of Wands, বাট সামটাইমস আপনি গার্ডেড, আপনি নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে জানেন এবং আপনি যার সাথে আছেন ওনার এনার্জিকেও প্রোটেক্ট করতে জানেন। সো আপনার পার্টনার আপনাকে কাইন্ড অফ আ প্রোটেক্টর হিসেবে দেখবে বা অলরেডি দেখে যদি রিলেশনে থাকেন, তো ডেফিনেটলি সেটাও পছন্দ। 10 of Wands, এবং যেটা বললাম আপনি না খুব দায়িত্ব নেন নিজের উপরে, খুবই দায়িত্বশীল ব্যক্তি, বিকজ এখানে আমি এম্পারারের কার্ডও দেখছিলাম, এখানে দ্য হাইরোফেন্টের কার্ড এসেছে। সো আপনি রেসপন্সিবিলিটি নিলে সেটাকে পালন করতে জানেন, খুবই রেসপন্সিবল ব্যক্তি, বিকজ এখানে 9 of Wands-এর কার্ডও এসেছে এবং 10 of Wands-এর কার্ডও এসেছে। সো আপনার যে দায়িত্ব পালনের যে স্বভাবটা, দায়িত্ব থেকে পিছুপা না হওয়াটা, সেটা আপনার পার্টনারকে বা উড বি পার্টনারকে আপনার প্রতি আরও অ্যাট্রাক্ট করে থাকে। 6 of Cups, সো আপনি প্রেজেন্টে যার সাথে ডিল করছেন, যে আপনার পার্টনার, সে আপনার পাস্ট লাইফ পার্টনার বা চাইল্ডহুড ফ্রেন্ড বা চাইল্ডহুড ক্রাশ বা অলরেডি চেনা জানা এরকম কোনো ব্যক্তি হতে পারে। এবং আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার উড বি পার্টনার আপনার
পাস্ট লাইফ পার্টনার, আপনার চাইল্ডহুড ফ্রেন্ড বা অনেক বছরের পরিচিত এরকম কোনো ব্যক্তি হতে পারে। আর যদি এরকম কোনো সিচুয়েশন না হয়ে থাকে তাহলে আপনার পার্টনারের আপনার সাথে টাইম স্পেন্ড করে মনে হয় যে আপনার পার্টনার বা উড বি পার্টনার আপনাকে অনেক টাইম ধরে চেনে, যে আপনার যেরকম জন্মান্তরের সঙ্গী বা আপনার সাথে আরও আগে কেন দেখা হলো না, আরও আগে কেন পরিচয় হলো না, বা আপনারা পাস্ট লাইফ পার্টনার, এরকম ভাইবস ওনার আসবে, আর অলরেডি থাকলে আসে। 4 of Cups. One more thing. উনি না আপনাকে হারাতেও ভয় পাবে অ্যাকচুয়ালি, বিকজ এখানে আপনাদের মধ্যে কেউ কেউ তো আছেন যে নাকি ইজিলি মুভ অন হতে পারেন, আবার কেউ কেউ আছেন ইজিলি মুভ অন হতে পারেন না। তো আপনার পার্টনার ঠিক জানে না যে কোন সময় আপনার কোন রূপটা বেরিয়ে আসে, বিকজ বললাম 12 পার্সোনালিটি আছে, যে আপনি কি ইজিলি মুভ অন হয়ে যাবেন নাকি ইজিলি মুভ অন হবেন না। তাই আপনাকে হারাতে ভয় পায়, বিকজ আপনার মধ্যে এত গুণ উনি দেখতে পান। উনি এখন মুখে বলুক না বলুক, সামটাইম আইদার এটা আপনার পার্টনারের এনার্জি হবে, আইদার আপনার এনার্জি হবে, বিকজ এখানে কেউ একজন তো আছে একটু পজেসিভ। নাইট অফ সোর্ডস। ওকে, সামটাইমস এরকমও দেখে আপনার পার্টনার যে উনি যদি আপনার লাইফে না থাকে তাহলে আপনার লাইফে অপশানসের অভাব নেই, আপনার কাছে আরও অপশানস আছে। তো আগেইন পজেসিভ এনার্জি আমি এখান থেকে গেইন করছি, দ্যাট মিনস আপনি পপুলার ইন শর্ট। উনি না থাকলে আপনার সেরকম কোনো ফারাক পড়ুক বা না পড়ুক আপনি অপশানস পেয়ে যাবেন, কিন্তু ওনার পেতে মেবি প্রবলেম হতে পারে। আগেইন জাস্টিস। ওকে, সো গাইজ আগেইন আপনার ন্যায়প্রিয় স্বভাব, আপনার ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সকলকে সমান চোখে দেখা, আপনার স্পষ্ট কথা বলা, এইগুলো আপনার পার্টনারকে আপনার প্রতি আরও অ্যাট্রাক্ট করে, আপনার পার্টনার খুব পছন্দ করে। ওকে, দুটো কার্ড বেরিয়েছে, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ সোর্স। ওকে, আপনি ওয়ার্কহলিক হতে পারেন এবং আগেইন আপনার ওয়ার্ক আইটি সেক্টর, কম্পিউটার, ইঞ্জিনিয়ার, এইগুলো থেকে আপনি বিলং করতে পারবেন, এই সেক্টর থেকে আপনি বিলং করতে পারেন, বা আপনার নলেজ থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে। সো সেটাও আপনি মাল্টিটাস্কিং ইন শর্ট, তো সেটাও আপনার পার্টনারকে, আপনি গ্যাজেটস রিগার্ডিং নলেজ রাখেন, সো এগুলো আপনার পার্টনার, বা কারেন্ট অ্যাফেয়ার্স রিগার্ডিং নলেজ রাখেন, তো এগুলো আপনার পার্টনারকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে। ইন শর্ট আপনার পার্টনার আপনাকে ডাম দেখে না, বুদ্ধিমান দেখে, নলেজেবল পারসন দেখে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আপনি ক্রিয়েটিভ পারসন, আপনি প্যাশনেট, অর্থাৎ আপনি আপনার ক্রিয়েটিভিটিকে, আপনার প্যাশনকে বিজনেসে কনভার্ট করতে পারেন, বা বিজনেসম্যান, বিজনেস ওমেন হতে পারেন আপনি, বা আপনি জানেন কি করে নিজের প্যাশন থেকে ইনকাম করা যায়, বিকজ কিং অফ ওয়ান্ডসের যে এনার্জিটা, এটা প্যাশনকেই রিপ্রেজেন্ট করে থাকে, প্যাশন এবং ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে থাকে। তো আপনি খুবই ক্রিয়েটিভ মাইন্ডেড, হয়তো বা এরকম আছে, যেটা আমি বললাম না পরশ পাথরের কথা, যে 0 থেকে স্টার্ট করে খুবই উপর লেভেল পর্যন্ত পৌঁছানো। তো আপনার পার্টনার জানে যে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আপনি সক্ষম সেটাতে, বা আপনার সাথে যে থাকবে আপনি তাকেও 0 থেকে হিরো বানিয়ে দিতে সক্ষম। অ্যান্ড দ্য সান, বটম অফ দ্য ডেক। সো ডেফিনেটলি আপনার পার্টনার আপনাকে সূর্যের মতোই দেখে, যে যেখানে যাবে সেখানে আলোই করবে, সেখানে অন্ধকারকে দূরে ভাগাবে, সেখানে প্রকাশই দেবে, বিকজ আমি প্রথমেই বলেছিলাম হারমিট হাতে হ্যারিকেন নিয়ে চলে। সো অন্ধকারের মধ্যে আলো জাগানোর ক্ষমতা আপনার মধ্যে আছে। প্লাস সান কী করে, সানকে আমরা বলি আত্মা কারক, অর্থাৎ সোল। তো
আপনি স্পিরিচুয়াল সেটাও আপনার পার্টনার দেখে, আপনার সোল খুবই নবীন, খুবই তরুণ দেখে, আপনার মধ্যে চঞ্চল এনার্জিও আছে, আপনার মধ্যে স্থিরতাও আছে, আপনি জানেন কোথায় বাউন্ডারি লাইন টানতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, আর কোথায় আমার স্টেপ নিতে হবে। সো এত গুণ আপনার মধ্যে দেখে আপনার পার্টনার বা উড-বি পার্টনার তাই নিজের ভালোবাসাকে, নিজের আকর্ষণকে আপনার থেকে দূরে রাখতে পারে না। Let's see extra messages. Thank you so much. Occupation. ওকে, আপনাকে খুব হার্ড ওয়ার্কিং ম্যান ওমেন হিসাবে দেখে, যেটা আমি আগেই বলেছিলাম। ডেস্টাইন হরাইজন, ওকে। আপনার সাথে আপনার পার্টনারের আমি একটা কথা বলে দিই, প্রেজেন্ট পার্টনার হোক বা উড-বি পার্টনার হোক, আপনাদের ডেস্টিনি না কানেক্টেড, এবং আপনাকে না খুবই রুটেড এবং গ্রাউন্ডেড এনার্জিতে থাকে, বিকজ এখানে অ্যাঙ্কার আছে। অ্যাঙ্কার রুটেড এবং গ্রাউন্ডেড এনার্জিকে রিপ্রেজেন্ট করে থাকে। সো আপনি খুবই রুটেড, গ্রাউন্ডেড। আপনি আছে না, মানে অল্প সাকসেসই হাওয়াতে উড়ার ব্যক্তি, ওনার এরকম মনে হয় না। কারোর আমি এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও দেখছি, আবার কারো এরকম আছে যে যার কথা ভেবে আপনি ভিডিওটা দেখছেন তার সাথে নো কন্ট্যাক্টে আছেন মেবি, বাট এই ব্যক্তি আপনার ডেস্টিনি, বা এই ব্যক্তি আপনাকে নিজের ডেস্টিনি হিসাবে দেখে থাকে। লেটস সি আর কি মেসেজেস আসছে। থ্যাংক ইউ এঞ্জেল স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। Give me messages. Thank you so much. The grave, okay, and the garden, definitely okay. যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে এবং বা নো কন্ট্যাক্টসে আছে, বা নিজের এক্সের জন্য অপেক্ষা করছেন এবং এক্সের জন্যই রিডিংটা দেখছেন, সো আপনাদের পার্টনার আপনাদেরকে ভুলতে পারেনি, ডেফিনেটলি ভুলতে পারেনি, এবং আপনাদের রিলেশনশিপের রিনিউয়ালও আছে, এবং আপনার পার্টনারও চাইছে, বিকজ আপনার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছে যে আপনার মধ্যে এত গুণাগুণ আছে, এবং উনি এত গুণ আর অন্য কোনো মেল বা ফিমেলের মধ্যে লক্ষ্য করেনি। ওকে, হোয়াট এলস? এঞ্জেল স্পিরিট গাইড, গিভ মি গ্রেট মেসেজ। আর কি এক্সট্রা মেসেজেস আছে? থ্যাংক ইউ সো মাচ। জয়ফুলনেস, সো ডেফিনেটলি আমি বলেছিলাম যে একটা সানের এনার্জি বলতে পারেন জয়ফুলনেসকে। আপনি না, ইন শর্ট, আপনার মধ্যে খুবই প্রাণবন্ত একটা এনার্জি রয়েছে, প্রাণোজ্জ্বল। এরকম এনার্জিতে আপনার পার্টনার আপনাকে দেখে বা ইন ফিউচারে দেখবে। অ্যান্ড মানি, ওকে, এবং এখানে ডেফিনেটলি অকুপেশন এবং মানি আছে। এরকম হতে পারে আপনি যে সেক্টরেই জব করে থাকেন সেই সেক্টরে আপনি অলরেডি খুবই সাকসেসফুল, বা ইন ফিউচার সাকসেসফুল হবে, বা আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। আগেন সেই পরশপাথরের এক্সাম্পল আমি দিচ্ছি। সো আপনার পার্টনার আপনার মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল দেখে থাকে বা ফিউচারে দেখবে। আপনারা যদি নো কন্ট্যাক্টও থেকে থাকেন, উনি জানেন আপনি কতটুকু ডিজার্ভ করেন, কতটুকু ডিজার্ভ করেন না, এবং উনি সেটা স্বীকারও করবেন, এবং সেটা সময়ই করাবে, বিকজ আপনার ক্ষেত্রে প্রত্যেকটা টাইম 2বার এখানে জাস্টিসের কার্ড এসেছে, এবং এটা 2024 যেটা কাউন্ট করলে নাম্বার 8 বের হয়, যেটা নাকি শনির নাম্বার। শনি জাস্টিস দিয়ে থাকে, কর্মের ফল দিয়ে থাকে, ন্যায়দাতা শনি। সুতরাং আপনি জাস্টিস পেয়ে থাকবেন যদি আপনার সাথে লাভ লাইফে ইনজাস্টিস হয়ে থাকে। এবং এই গুণগুলো আপনি যে হার্ড ওয়ার্কিং, কর্মঠ, প্রাণবন্ত, ধীর স্থির বা প্রাণোজ্জ্বল, এগুলো দেখে, এছাড়াও আমি যা যা বলেছি সবগুলো দেখে, মুখে বলুক না বলুক, এখন আপনার পার্টনার মেল হোক ফিমেল হোক, আপনারা আপনাদের জেন্ডারে অ্যাকর্ডিং করে নেবেন, বাট এটাই সত্যি। সো গাইস,
এটা ছিল আপনাদের রিডিং। আই রিয়েলি হোপ আপনাদের ভালো লেগেছে এবং আমি যা যা বলেছি সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনাদের সাথে মিলেছে, রিডিংটা আপনাদের সাথে মিলেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।